নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আলুর দম আর পটলের দম তো অনেক খেয়েছেন। আজকে করব আলু আর চিচিঙ্গে দিয়ে দম। তো এই আলু চিচিঙ্গের দমটা খেতে অসাধারণ হয় আর একদম একটা অন্য রকমের সবজি। তো দেখুন, এখানে স্নেক গোট নিয়ে নিয়েছি, মানে চিচিঙ্গে। এরকম কচি দেখে নেবেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। কড়াইয়ের মধ্যে আমরা প্রথমে তেল দিয়ে দেবো। এরকম তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে কড়াই গরম হবে, তারপরে তেল গরম হবে। তো যাই হোক, তো এরপর দিয়ে দেব আমরা এখানে কিছু শুকনো মশলা। আমরা দিলাম এখানে জিরে, একটুখানি ধনে, আর গোটা ধনে দিচ্ছি সবই। আর এখানে একটুখানি দারচিনির একটা স্টিক দিয়ে দিলাম। এবার এই একটা শুকনো লঙ্কাকে দুটো তিনটে টুকরো করে দিয়ে দিয়েছি। একটু হিং দিতে ভুলবেন না, কারণ পুরো নিরামিষ এই রান্নাটা। নিরামিষ দিনের জন্য একদম খুব ভালো এই রান্নাটা। এবার আলুগুলো ডালনার মতন করে কেটে এখানে দিয়ে দিলাম। ডালনার আলু এইরকমভাবেই বড় বড় করে কাট করতে হয়, অনেকে তো আরও বড় করেন। তো এইভাবে আমরা এখানে এটাকে ভেজে নেব। আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু বেশি ভাজা হলে দেখুন গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে গেছে, তো দেখতেও খুব ভালো লাগবে। এটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আলু যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, সেই সময় আমরা আলুর মধ্যেই অ্যাড করব এইভাবে কাটা চিচিঙ্গেগুলো। চিচিঙ্গেটার সমস্ত খোসাগুলোকে আমি বাদ দিইনি, ভেতরে একটুও বীজ তৈরি হয়নি, এতটাই কচি। আর একটু একটু খোসা রেখে দিয়েছি, নালে একেবারেই গলে যাবে। চিচিঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করেই আমরা পরিমাণ মতন নুন আর হলুদটা দিয়ে দেব। তাহলে চিচিঙ্গে ভেতর থেকে সফট হতে থাকবে, আর এতে আরও বেশি টেস্টি হবে। চিচিঙ্গেটা নিজের যে জুসটা তাতেই নিজেই সেদ্ধ হয়ে যাবে। একটু আঁচটা কমিয়ে আমি চাপা দিয়ে দিলাম। একটা পেস্ট তৈরি করেছি, এখানে ধনে, জিরে আর চারমগজকে ভালো করে এইরকমভাবে আগে আদা, এইসব সব কিছুকে একসাথে ভালো করে আগে গুঁড়ো করে নিয়ে তারপর একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করেছি জল দিয়ে। ইতিমধ্যে আমার কিন্তু চিচিঙ্গেটাও নরম হয়ে গেছে, আর এবার দিয়ে দিলাম এই পেস্টটা। চিচিঙ্গেটা একদম নরম হয়ে যাবে, অথচ এইভাবে খোসাটা ছাড়ানোর জন্য এটা যে গলে ঘ্যাঁট হয়ে যাবে তেমন নয়। আপনি মেখে চটকে খেতেও পারবেন, অথচ সফট থাকবে। এই নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। তো আমরা এখানে চিনি অ্যাড করলাম। আপনার যদি পছন্দ না হয় তাহলেও আপনি 2-4 দানা দেবেন, তাহলে দেখবেন তরকারির টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়ে আসে। যখন এরকম মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে, সেই রকম অবস্থায় আমরা এখানে একটু জল দিয়ে দেবো। এই মশলা ধোয়া বাটি থেকেই যে জলটা সেটাই দিয়ে দেব। তো এইভাবে একদিনকে করে দেখতে পারেন নিরামিষ দিনে। যেদিনকে নিরামিষ খাচ্ছেন, কোনো খিচুড়ি বা কোনো তরকারি, এরকমভাবে খিচুড়ির সাথেও আমরা আলুর দম খেয়ে থাকি, তো সেখানে এরকমভাবে খেতে পারেন। একটু নামানোর আগে গরম মশলা দিতে ভুলবেন না। এই গরম মশলার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভোগের খিচুড়ির সাথেও তো খুব ভালো লাগবেই, এছাড়া রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু অনবদ্য লাগবে। অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন, একটা অন্য রকমের তরকারি ভীষণ ভালো লাগবে। চিচিঙ্গে আমরা বাজার থেকে আসার পর সাধারণত মনে করি কীভাবে খাবো, কি শুধুই একই রকমের ভাজাই খেয়ে থাকি। আজকে একদিন এরকম করে করে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভাজা বা চচ্চড়ি তো অনেক রকম খেয়েছেন, আমি বলবো এই তরকারিটা অনবদ্য হয়েছিল। এটা ভাত রুটির সাথে জাস্ট জমে গেছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ঝাল অতিরিক্ত দিইনি বলে একটু লঙ্কাও দিয়ে দিলাম সাথে। আর অবশ্য করেই কমেন্ট করে লিখে জানান কেমন লাগছে, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।